আজকে আমি ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসাতে যাওয়ার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় সেই সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কোন কোন ইনটেকে ফিনল্যান্ডে যাওয়া যায় এবং আপনার একাডেমিক ডকুমেন্ট কি কি লাগে এবং একাডেমিক যোগ্যতা কি কি লাগে সেই বিষয়ে। তো এখন আমি আলোচনা করব ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসা যাওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগে সেই সম্পর্কে। প্রথমত আপনার লাগবে একটি পাসপোর্ট। অবশ্যই পাসপোর্টের মেয়াদ 1 বছর থাকতে হবে। তারপরে যেটা লাগবে আপনার হচ্ছে ফটো, অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ফটো লাগবে। এরপরে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে এনআইডি, আপনার এবং আপনার বাবা মার অবশ্যই এনআইডি লাগবে অথবা জন্ম সনদের কপি লাগবে। এরপরে যেটা লাগবে আপনার ইউনিয়ন পরিষদ অথবা মিউনিসিপ্যাল অফিস থেকে যেটা প্রদান করে সেটা হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা অত্যন্ত ভাইটাল একটি ডকুমেন্ট, তো এই ডকুমেন্টটা লাগবে। এরপরে যেটা লাগবে আপনাদের সিভি লাগবে। ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য সিভিটা বাইন্ডিংস আছে, সিভিটা লাগবেই। এরপরে যেটা লাগবে আপনাদের আইএলটিএস, টোফেল অথবা পিটিএ রেজাল্টের সার্টিফিকেট। অবশ্যই আইএলটিএস স্কোর থাকতে হবে 6 ফিনল্যান্ডের জন্য। এরপরে যেটা লাগবে আপনাদের একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি, অর্থাৎ পোস্টাইলকৃত কপি। এরপরে যেটা লাগবে আপনাদের স্পন্সরের 3 সার্টিফিকেট, এবং স্পন্সর যদি এখানে আপনার বিজনেসম্যান হয় সেক্ষেত্রে ওনার বিজনেস ট্রেড লাইসেন্স এবং ইনকাম ট্যাক্স মিনিমাম 3 বছরের লাগবে। অথবা আপনার স্পন্সর যদি জব হোল্ডার হন তাহলে ওনার জব সার্টিফিকেট, জব আইডি এবং স্যালারি স্লিপের কপি লাগবে, সাথে ওনার ইনকাম ট্যাক্স 3 বছরের লাগবে। এরপরে যেটা লাগবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, অবশ্যই 6 মাসের, সেটা সেভিংস অ্যাকাউন্টে হতে হবে। অনেকে আছে এফডিআর অ্যাকাউন্টে দিয়ে দেয়, এটা যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে দিয়ে দেয়, অনেকে ব্যাংক থেকে ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে দিয়ে দেয়। তো এইভাবে আশ্রয় না নিয়ে সরাসরি যারা পড়াশোনা করতে যাচ্ছেন সব কিছু ভ্যালিড রাখাটাই ভালো। এক্ষেত্রে অবশ্যই 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লাগবে, যেটাতে মিনিমাম 22 লক্ষ টাকা বা তার বেশি টাকা থাকতে হবে। ব্যাংকের টাকা যত বেশি দেখাবেন তত আপনার জন্য ভালো, তো সেই হিসেবে ব্যাংক সলভেন্সিটা আপনাদের থাকতে হবে। এরপরে যেটা লাগবে একটা হচ্ছে স্পন্সরশিপ লেটার, অর্থাৎ আপনার যারা স্পন্সর আছেন এই স্পন্সরশিপ লেটার, এবং আপনারা যারা মাস্টার্স প্রোগ্রামে যেতে চাচ্ছেন অথবা পিএইচডি প্রোগ্রামে যেতে চাচ্ছেন তারা কোথাও যদি জব করে থাকেন তাহলে সেই জব আইডি কার্ড এবং সেই অফিসের এনওসি লাগবে, অর্থাৎ আপনি যেখানে জব করছেন সেই জবের এনওসি সার্টিফিকেট লাগবে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্সটা এখানে লাগবে, এটা ইমিগ্রেশনের জন্য। এরপরে যেটা লাগবে আপনাদের একটা হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। এরপরে যেটা লাগবে আপনার ইউনিভার্সিটির এসওপি লাগবে, ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে হলে এসওপি লাগবে। তারপরে হচ্ছে মোটিভেশন লেটার লাগবে অথবা রিকমেন্ডেশন লেটার লাগবে। এর সাথে আপনি সকল ডকুমেন্টগুলো আপনার একত্রিত করে আপনি ইউনিভার্সিটি পোর্টালে অ্যাপ্লাই করবেন। ইউনিভার্সিটির পোর্টালে অনলাইনে অ্যাপ্লিকেশন করা যায়, সো আপনার ইউনিভার্সিটি পোর্টালে অ্যাপ্লাই করবেন। এবং তারপর ইউনিভার্সিটি থেকে আপনাকে অফিসিয়াল অ্যাডমিশন লেটার দিবে এবং টিউশন ফির একটা ইনভয়েস দিবে, তো আপনারা টিউশন ফি পে করবেন। তো এই ছিল প্রাথমিক ডকুমেন্টগুলো যেগুলো আপনার ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজন হবে। সেই ডকুমেন্ট সম্পর্কে আজকে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব ফিনল্যান্ডে যেতে হলে আপনার কত টাকা খরচ হবে এবং সর্বোপরি আপনার টিউশন ফি কত, হোস্টেল ফি কত, বিস্তারিত আলোচনা করব। আশা করি আমার ওই ভিডিওটি দেখবেন। ধন্যবাদ সবাইকে।